হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু নিতুর পৃথিবী ব্লগ। আমি তোমাদের নিতু। আজকে প্রায় 3-4 দিন পরে আবার ক্যামেরা হাতে নিয়েছি। এই 3-4 দিন আমার বেশ একটা খারাপ সময় পার হলো। জ্বর এসেছিল ভালো মতো। আর তোমরা তো আশা করি সবাই জানো যে আমার ঠান্ডার ধাতটা একটু বেশি। একটু অনিয়ম করলেই আমার ঠান্ডা লেগে যায়। তো সেই ঠান্ডা লাগার কারণে জ্বর চলে এসেছিল ভালো। চোখ মুখ দেখে আশা করি বুঝতেই পারছো। তো কালকে থেকে আমি একটু সুস্থ, তাই আবার ক্যামেরা হাতে চলে আসলো। তো যাই হোক, আজকে সকাল সকালই শুরু করলাম একটা ব্লগ। সকাল সকাল বলতে খুব সকাল না, 10টার কাছাকাছি বাজে। কিছু কাজকর্ম সেরেছি, আরও কিছু কাজকর্ম সারবো। তার আগে ভাবলাম আজকে ব্লগটা স্টার্ট করি, কারণ মনটা একটু ভালো লাগছে, শরীরটা ভালো লাগছে, ব্যাস। মনটা সবসময় ভালো থাকে, শরীরটাই মাঝে মাঝে একটুখানি খারাপ করে। আর পরিস্থিতি মাঝে মাঝে ব্লগ তুলতে দেয় না, যেমন কাজকর্ম থাকে তখন একটু অসুবিধা হয়। কিন্তু আজকে আমি একদম সুস্থ ফ্রি আছি, তাই তোমাদের সঙ্গে কথা বলা শুরু করলাম। তবে ফ্রি আছি পরিপূর্ণ বলা যাবে না, একটু পরে একটা কাজ যাবো, কিন্তু সেটা পরে 12টা 12:30টার সময়, এখন নয়। তো চলো দিনটা এখান থেকে শুরু করছি। যা করবো তোমাদের সঙ্গে সবটাই অল্প অল্প শেয়ার করবো। আর হ্যাঁ, যেহেতু খুব ঠান্ডা পড়ছে, আমি না মাঝখানে তো কদিন তোমাদের খুব বলছিলাম না আমাদের সোদপুরে একদম ঠান্ডা নেই ঠান্ডা নেই, কিন্তু না, বেশ ঠান্ডা জাঁকিয়ে পড়েছে, রীতিমতো ঠান্ডা। কি আর বলবো, তার প্রথম ঠান্ডার উপস্থিতিটা দেখিয়ে দিল আমার শরীর দিয়ে, একদম ঠান্ডা লেগে কি যে অবস্থা, কি আর বলবো। এখন আমি একটু ব্রেকফাস্ট করব, মুড়ি আর চানাচুর। আর ঠান্ডা লেগে একটা জিনিস খুব ভালো হয়েছে, কি বলতো, ডায়েটটা একটু খুব প্রপারলি করতে পেরেছি। কি, মুখে তো কোনো স্বাদ নেই, কিছুই খেতে পারছিলাম না, এরকম হয়ে গেছিল। তো ভালো হয়েছে, কার্যকর, জ্বরটা হয়ে একটু কার্যকরই হয়েছে ব্যাপারটা। আর একটু বেশি ডায়েটটা ঠিক মতো কন্ট্রোল মেনটেন করা গেছে, না খেয়ে ডায়েট। তো ঝালমুড়ি বা একটু মুড়ি মেখে খেতে একটু ভালো লাগে। সকাল করে ভাত খেতাম, সেটাও খেতে পারছি না, একটু মুড়ি মেখেই এখন খাবো। সকালবেলায় কিছু কিছু কাজ তো এগিয়ে রেখেছি, তোমাদের আমি আগেই সেটা বললাম। এই দেখো বেগুন কেটেছি, মাছ হবে। এই মাছটা আমার খুব পছন্দের, অনেকে বলে খয়রা মাছ, আবার কেউ কেউ ওই খোকা ইলিশ বলে। তো আমার কিন্তু এর পাতলা ঝোলটা খুব ভালো লাগে। আসলে ইলিশ মাছ খুব ভালোবাসি, তো তাই ওই সাথে যে কোনো মাছই আমার ভালো লাগে। তো এটা হবে বেগুন দিয়ে পাতলা ঝোল। আর তার সঙ্গে হবে ডাল তো অবশ্যই, আর আমুদি মাছ আনা হচ্ছে সেটাও হবে। তার সঙ্গে হবে এই যে ছোলার শাক। এটা এই সিজনে আজকে প্রথমবার রান্না হলো, মা এখন রান্নাবান্না শুরু করে দিয়েছে। আজকে সব কাজ টাজ গুছিয়ে তারপরে গিয়ে ব্লগটা স্টার্ট করেছি। তো যাই হোক, আর এখানে দেখো এই যে আমুদি মাছ ধুয়ে রেখেছি, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এখন খিদেও পেয়ে গেছে, মা খাবে কটা ভাত, আর হাজব্যান্ড আর দেওর তো নেই বাড়িতে, যথারীতি তারা কাজে বেরিয়ে গেছে। আর আমি খাবো ব্রেকফাস্ট, এই যে মুড়ি। আমার এই মোটা মুড়ি যে কত পছন্দের আমি কি বলবো, খুবই ভালো লাগে খেতে। তেল সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে নিয়েছি, আর তার সঙ্গে একটু চানাচুর আর এই মোটা মুড়ি, আর তার সঙ্গে অবশ্যই 1 কাপ লিকার চা। আর এই কাপটা কিন্তু আমার কাপ। আমি তো খুব একটা চা খাই না, মাঝে মাঝে খাই ঠান্ডা লাগলে, বা কখনো ইচ্ছা হলো তখন একটু চা খাই। তার জন্য এই কাপটা আমার দীর্ঘদিন চলছে, প্রায় 4 বছর ধরে এই কাপটা আমার চলছে। আর এই দেখো, তোমাদের আমি একটু আগেই বলছিলাম যে আমার একটা দরকারি কাজ রয়েছে, তাই একটু বেরোতে হবে। এই দেখো চলে এসেছে আমার বাবা, বাবাকে নিয়ে যাচ্ছে একটা খুব প্রয়োজনীয় কাজ সারতে, কি সেটা আর বললাম না। তো যাওয়ার পথে দেখো সেই দোকানটা, টেস্ট অ্যান্ড বাইট। আমার এই দোকানটা খুব ভালো লাগে আর কি, আমি তো পার্মানেন্ট কাস্টমার বা ডেলি কাস্টমার বলতে পারো। আর এই বনুটাও আমাকে খুবই ভালোবাসে, চেনে আর কি। তো এখান থেকে বাবাকে একটা কেক কিনে দিলাম, বাবা এই কেকটা খুব পছন্দ করে, বাবাকে মাঝে মাঝে খাওয়ানো হয়। আজকে যখন যাচ্ছিলাম ভাবলাম চলো একটা কেক খাওয়াই বাবাকে। তো খাবে না, জোর করে বকা দিয়ে নিয়ে এসেছি, তারপরে খাচ্ছে। আর এই দেখো আমাদের কাজ ছাড়াও হয়ে গেল, এখন আমরা বাড়ি ফিরছি। আর কী কাজ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, বুঝতেই পারো, যখন কোনো কাজ নিয়ে বেরোনো হয় তখন সেটাই বেশি গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এখন হয়ে গেছে। আর রোদ দেখেছো কীরকম, চড়া রোদ উঠেছে, বেশ ভালোই রোদ উঠেছে আর কি। তো এখন বাড়ি ফিরবো। চলে আসলাম পোস্ট অফিস থেকে, বাবা তো ওখান দিয়েই চলে গেল বাড়িতে। আর ফেরার সময় একটা কাণ্ড করেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর ফ্রেশ চাপিলা মাছ, একদম টাইট টাইট, কি সুন্দর মাছ। দেরি বেলা বেলা হয়ে গেছে, এর জন্য এই মাছটা অনেক কম দামে পেয়েছি। দেখো মাত্র 150 টাকা করে কিলো, ভাবা যায় কত কম দাম। এই দেখো, তা ভাবলাম একটু নিয়ে যাই হাতে করে, তাই নিয়ে আসলাম 500। কি সুন্দর মাছ দেখো, টাইট টাইট। তারও মাকেও দেখাচ্ছে মাছগুলো কি সুন্দর, অনেক ছিল। আমি অল্প করে আনলাম যে কেমন হয় কি না হয়, এত কম দাম, 150 টাকা করে ভালো পেয়েছি, তাই না? দেখতে পাচ্ছি আরেকটা কাণ্ড হয়েছে, সেটা হচ্ছে আমি আরেকটা হার অর্ডার দিয়েছিলাম। তোমার তো আমি আগে একটা ব্লগে বলেইছিলাম যে একটা ভালো সেট এসছে, আমি আরেকটা অর্ডার দেবো, যেটা মা আমাকে গিফট করবে। তো সেটা চলে এসছে, মা আমার কাছে সেটা গিফট করছে। এই দেখ কই, এই যে আরেকটা পার্সেল। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মা বলছিল অর্ডার দে, আমি কিনে দেবো। তো এই যে আরেকটা অর্ডার দিয়েছি।
আজকে স্নান সারতে একটু বেশ দেরিই হলো, বুঝতেই পারছো, একটা জায়গায় বেরিয়েছিলাম তো সেখানে কাজ সেরে আস্তে আস্তে সময় লেগে গেল একটু। তো যাই হোক, তাদের করে স্নান টান সেরে এখন বসে পড়লাম আমার গোপালকে স্নান করাতে। আর এখন যে ঠান্ডা পড়েছে না, আমি জানি না কেন গোপালকে এখন রোজ স্নান করাতে ইচ্ছা করছে না, একদিন ছাড়া ছাড়া একদিন করে স্নান করাচ্ছি। তো যাই হোক, আজকে স্নান করাচ্ছি আর কি। দেখো, কখনো কখনো চেষ্টা করি একটু গরম জল নিয়ে নেওয়ার, মানে গরম জল বলতে গিজার চালিয়ে গরম জল নিই না, যে দেখবে প্রথমে কলটা খুলে না একটু উষ্ণ উষ্ণ গরম জল আসে, মানে প্রথমেই যে জলটা পাওয়া যায় আর কি কল খুললে সেইটা। তো তারপরে স্নান করে দিলাম, এখন মুছে তাকে ড্রেসপত্র পরিয়ে দিই। আর আজকে বহুদিন পর তোমাদের সঙ্গে গোপালের মানে কোনো স্নান পর্ব বা পুজো পর্ব শেয়ার করা হচ্ছে। সবসময় তো শেয়ার করা হয় না, একই রকম জিনিস সবসময় কি দেখাবো। আর এই যে তাকে স্নান করিয়ে নতুন একটা সোয়েটার পরিয়ে দিলাম, এটা অবশ্য আগের দিনও পরেছিল। এই সোয়েটারটা একদম নতুন, সেদিন কিনে দিয়েছিলাম না, তার মধ্যে দুটো কিনে দিয়েছি, তার মধ্যে একটা পরেছে, একটা রেখে দিয়েছি, যখন কোথাও বেড়াতে নিয়ে যাব তখন পরিয়ে দেবো। দেখো কত সুন্দর লাগছে স্নান টান করে, একদম ফ্রেশ। এখন তাকে বাকি গয়নাগুলো পরিয়ে বসিয়ে দেবো, তারপর একে একে পুজো সারবো। আর আজকে আমি পুজো দেবো খেজুর দিয়ে, কোনো ফল টল ঘরে নেই, আছে শুধু শশা, তাই আর শশা কাটতে ইচ্ছে করছে না। আর দেখবে এখন যে বেলা হয়েছে না, মানে এখন যে দিন হয়েছে, একটু বেলা করে স্নান করলে এত শীত লাগে, মানে বসা যাচ্ছিল না। আজকেও তাই, মেঝেটা এত ঠান্ডা হয়ে গেছে, এটা কিন্তু ওপরে, তবুও যে মেঝে এত ঠান্ডা কেন বুঝতে পারি না, আমি বুঝতেই পারছিলাম না। তাড়াতাড়ি করে পুজো সেরেছি আজকে। তো খেজুর ছিল, খেজুর দিয়ে দিচ্ছি। ফল টল আর কাটতে ইচ্ছে করছে না, কালকে তাড়াতাড়ি করে যখন দেবো তখন ফল দিয়ে বা অন্য কিছু দিয়ে আর কি দেবো। তো পুজো দেওয়া কমপ্লিট করে চলে আসলাম ছাদে, প্রসাদ প্রসাদ তুলে দেওয়ার পরে আর কি। আর এই সময়টা একান্তই আমার আপন বলতে পারো, এখন এই সময় আমার একটু কাজ থাকে না, কিছুই থাকে না, তো এই সময়টুকু নিজের মতো করে কাটাতে পারি। কখনো বই পড়ি, আর ম্যাক্সিমাম সময় তো শ্যুট থাকে। এই দুপুরবেলাটা চেষ্টা করি আমার নিত্য পৃথিবী মানে মেন চ্যানেলটার জন্য কোনো না কোনো শ্যুট করা, কিন্তু সেটা আর সবসময় তো হয়ে ওঠে না, বুঝতেই পারো। লেট হয়ে গেলে তখন লাইটের প্রবলেম থাকে, কারণ দিনের বেলাতেই আমি চেষ্টা করি শ্যুটগুলো করার। আজকে সেটা করিনি, কেন বলো তো, আস্তে আস্তে দেরি হয়ে গেল, তারপর সমস্ত কাজবাজ সেরে না আজকে আর ইচ্ছা করছে না। তো ওই বাটির মধ্যে পুজো দেওয়া যে সেই কয়েকটা খেজুর আর কিছুটা আমন্ড নিয়ে চলুন। সকালবেলার পরে যে খাবারটা আমি খাই, মানে ব্রেকফাস্ট করার পরে সকালে আমি কয়েকটা বাদাম বা কখনো কখনো কোনো ফলটা এইসব খাই। তো আজকে সেটা আর খাওয়ার সুযোগ ঘটেনি, কারণ বেরোতে হবে বলে, তারপরে তাড়াহুড়ো করছিলাম। তো এখন ফাঁকা সময়, এখন খাবারটা খেয়ে নিচ্ছি। আর এখন তো আমি লাঞ্চ করবো না, লাঞ্চ করবো সেই বিকেল 5টায়, তার জন্য এখন ফাঁকা সময়তে এই আমন্ড আর এই খেজুরগুলো খাবো একটা একটা করে। আর দেখবে শীতের দিনে চুল ভেজা থাকলে না সর্দিটা খুব তাড়াতাড়ি লেগে যায়, আমার যেমন একটু সর্দির ধাত আছে, তো তাড়াতাড়ি করে ঠান্ডা লেগে যায়। আর শ্যাম্পু করলে কিন্তু দ্রুত চুল শুকিয়ে যায়, কিন্তু তেল দেওয়া থাকে যেহেতু প্রচুর পরিমাণে। আর জানো তো আমি তেল ছাড়া থাকতেই পারি না, তো তেল দিলে কি হয়, চুলটা শুকোতেই চায় না, নিচে ঠান্ডা লাগে, কেমন অনেকক্ষণ ধরে ভেজা ভেজা থাকে। এই জন্য রোদটাই একটু ভরসা, রোদে বসলে তাড়াতাড়ি করে চুলটাও শুকিয়ে যায়। তবে সেই সময়টা ভালোই লাগে আর কি, রোদ্দুরটা বেশ সুন্দর ধিমি ধিমি। কিছুক্ষণ বসে রইলাম ছাদে, আর যা হাওয়া দিচ্ছে বেশিক্ষণ বসাও যাবে না, তাও আমি প্রায় ঘন্টাখানেক ধরে বসে রয়েছি। তো এখন আমি যাব নিচে, চলো বিকেলবেলা তো আরেকবার আসতে হবে গাছে জল দেওয়ার জন্যে। আসলাম বেশ কিছুক্ষণ পরে, সন্ধ্যা পুজো দেওয়ার পরে আর কি। আর তখন তোমাদের দেখালাম না যে একটা পার্সেল এসছে, তো পার্সেলটা তোমাদের সামনে খুলবো আগের দিনের মতো, সেটা আমার আর মনে নেই, আমি এভাবেই খুলছি, মানে আগে খোলা হয়ে গেছে, এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, আমি অর্ডার করেছিলাম এই জুয়েলারিটা আবার, কারণ মা বলেছিল তুই আরেকটা অর্ডার দিয়ে আমি তোকে কিনে দেবো, মানে গিফট করবো আর কি। তো সেদিনকে এই জুয়েলারিটাও পছন্দ হয়েছিল। আমি প্রথমবার আমি রিস্ক নিয়ে একবার দুটো অর্ডার করিনি, কারণ কেমন কি আসে, আমি তো তোমাদের আগের দিনই বললাম আমি তো খুব একটা অনলাইনে অর্ডার করি না, তাই একটু কনফিউশন ছিল। তো দেখতে পাচ্ছি খুব সুন্দর এসেছিলো আগের সেটটা, তাই আবার এটা সেকেন্ড টাইম অর্ডার করেছিলাম। তো এই যে এই সেটটাও ভীষণ সুন্দর এসছে, দেখো কত ভালো লাগছে দেখতে। সামনে তো আমার কতগুলো বিয়ে বাড়িতে রয়েছে, সেইগুলো তো ভীষণ কাজে আসবে। আর আমি তো আগের দিনও তোমাদের সেই কথাটাই বললাম, সবসময় তো আর গোল্ডের জুয়েলারি পরা হয় না, আর নিয়ে যাওয়াটা একটু রিক্সের আর কি, তার জন্য এটা অর্ডার করেছিলাম। কি ভালো লাগছে না দেখতে, মায়ের তো খুবই পছন্দ হয়েছে। দাঁড়া ভালো করে দেখাই, এই দেখো সেটটা,
দুটো পেয়ার আর কি একসঙ্গে, কি ভালো লাগছে দেখতে। আর তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও যে আমার সেটটা কেমন লাগলো। আর আগের দিনের সেটা তো অনেকেই বলেছো খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আজকেটাও কিন্তু বেশ সুন্দর। তো চলো বন্ধুরা, আজকের এই ব্লগটা আমি আর বড় করছি না, এইভাবে এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে আমাদের খুব শিগগিরই আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ জন্য সকলকে টাটা।